বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12 পড়ো এবং অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছো, তাদের জন্য আমরা পরের বিষয়ের পক্ষ থেকে ইতিহাস দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সাংস্কৃতিক সমন্বয়ের দ্বিতীয় পার্টের উত্তর নিয়ে হাজির হয়েছি। যে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের থার্ড সেমিস্টারের রুটিন দিয়ে দিয়েছে, যে সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে, এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ ফোর্থ সেমিস্টারও দিয়ে দিয়েছে, যেটা ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে। কাজেই ভালো করে পড়াশোনা শুরু করে দাও। আমরা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিকের রুটিন অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টারের দুটোই দিয়ে দিয়েছি, তোমরা লাগলে দেখে নিও। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য ইতিহাস ছাড়াও রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং এই শিক্ষা বিজ্ঞান এর প্রশ্ন যেভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে, আমরা ঠিক সেইভাবেই হাজির হয়েছি। তোমরা জানো 40 নম্বরের পরীক্ষা হবে, অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা হবে, প্রজেক্ট 10 নম্বর হবে, এবং বাইরের স্কুলে গিয়ে তোমাদের যে থার্ড এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে হবে 40 নম্বরে। এই 40 নম্বরের মধ্যে অবজেক্টিভে 50% হবে খুব সোজা, অর্থাৎ 50% মানে 20 নম্বর। বাকি 30% হবে সোজা, তবে একটু কঠিন, অর্থাৎ 12 নম্বর, অর্থাৎ 32 নম্বর। এই 32 নম্বরে কিন্তু আগে আমাদের প্রথম চোখ বা প্রথম টার্গেট, কারণ এইগুলো আমরা প্রথমে স্টার দিয়ে দিয়েছি। যেগুলো দেখবে স্টার দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অবজেক্টিভের পরীক্ষা হবে, বুঝতেই পারছো, কাজে নির্দিষ্ট কোনো সাজেশন এখানে কাজ করে না। এবং এইবারে যে বইগুলো বেরিয়েছে, ছায়া বলো, রায়মার্টিন বলো, সাঁতরা বলো, প্রান্তিক বলো, পারুল বলো, যাই বলো না, প্রত্যেকটা বই খুব ভালো এবং সিলেবাসও অবশ্যই এক, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অবজেক্টিভ যেহেতু একটু এদিক ওদিক আলোচনা হলেই অবজেক্টিভ কিন্তু বেড়ে যাচ্ছে, কাজেই তোমরা পুরো ভালো করে পড়ো, কারণ এই উপরেই নির্ভর করছে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বা রেজাল্ট, যাই বলো না কেন। তা চলো আমরা শুরু করি। আমরা সাংস্কৃতিক সমন্বয় পার্ট 1 অব্দি দিয়েছিলাম, 30টা দিয়েছিলাম, এবং আমরা পার্ট 2টা শুরু করছি। দেখো, আমরা 30 অব্দি দিয়েছিলাম। নবম শতাব্দীতে আবির্ভূত কাশ্মীরে শৈববাদের প্রবক্তা হলেন বসুগুপ্ত। নেক্সট 31, শিব ও দুর্গাকে নিয়ে যে লৌকিক কাব্য রচিত হয়েছে তা হলো শিবায়ন। 32, শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন রামেশ্বর ভট্টাচার্য। নেক্সট 33, বৈষ্ণববাদ অনুযায়ী ভগবান বিষ্ণু হলো জগতের পালনকর্তা। 34, ভক্তিবাদী তত্ত্বের দ্বিতীয় সূত্র তথা বৈষ্ণব ধর্মের ভিত্তি হলো ভগবত পুরাণ। 35, পশ্চিম ভারতে সম্ভবত ভগবত ধর্মের আদি প্রচারক হলেন যাদব উপজাতির মানুষ। 36, দেখো, বৌধায়ন ধর্মের বিষ্ণুর সঙ্গে নারায়ণকে একীভূত করা হয়েছে। 37, গীতায় শ্রীকৃষ্ণের বাণীর মূল বিষয় হলো কর্মযোগ। 38, গীতায় বর্ণিত কর্মকথার অর্থ হলো নিষ্কাম কাজের ইচ্ছা। 39, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরম ভগবত উপাধি গ্রহণ করেছিলেন। 40, আলবার বা আরবার সম্প্রদায়ের সাধকগণ বসবাস করতেন দক্ষিণ ভারতে। 41, ষষ্ঠ শতকে আবির্ভূত আলবাররা ভগবান বিষ্ণুর উপাসক ছিলেন। 42, ঐতিহ্য অনুসারে তামিলনাড়ুর মোট 12 জন আলবার সাধক ছিলেন। 43, আলবার সাধিকা আস্তাল নিজেকে যোগী রূপে কল্পনা করে রঙ্গনাথের পূজা করতেন। 44, তামিলনাড়ুতে ভক্তিবাদ জনপ্রিয়তা পায় সপ্তম শতকে। 45, তামিলনাড়ুতে প্রথম পল্লবদের আমলে ভক্তিবাদীদের আবির্ভাব হয়। 46, পল্লব রাজা মহেন্দ্রবর্মন জৈন মঠ ধ্বংস এবং সন্ন্যাসীদের বিতরণ করেছিলেন। 47, শিবের ভক্ত করাইকাল আক্কাইয়ার তার লক্ষ্য প্রাপ্তির জন্য চরম তপস্যার পথ বেছে নিয়েছিলেন। 48, অষ্টম নবম শতকে হিন্দু সংস্কারক শঙ্করাচার্য বৈদিক দর্শনের সহজ ও সর্বজনগ্রাহ্য ব্যাখ্যা প্রদান করেছিলেন। 49, ভক্তি আন্দোলন একজন আদি প্রবক্তা হলেন শঙ্করাচার্য। 50, অদ্বৈতবাদের প্রবক্তা হলেন শঙ্করাচার্য।
51 ঈশ্বর ও তার সৃষ্ট জগৎ এবং এক ও অভিন্ন ইহা বলেছেন শঙ্করাচার্য। 52 মধ্যযুগে বৈষ্ণব ভক্তবাদের প্রাণপুরুষ হলেন রামানুজ। 53 বিশিষ্টা দ্বৈতবাদ ভক্তিবাদী রামানুজের প্রচারক প্রচারক দর্শন। 54 আচার্য রামানুজ আলবার সাধক যামুনাচার্যের উত্তরাধিকারী ছিলেন। 55 রামানুজ শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য ছিলেন। 56টা দেখো, মাধবাচার্যের দর্শনের নাম হলো দ্বৈতবাদ। 57 ব্রহ্ম বা ঈশ্বর এবং জীবাত্মা হলো দুটি আলাদা সত্তা, ইয়া বলেছেন মাধবাচার্য। 58 দ্বৈতবাদ দর্শনের প্রবক্তা ছিলেন নিম্বার্ক। 59 মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলনের যে ঢেউ উঠেছিল, উত্তর ভারতে তার প্রধান প্রবক্তা ছিলেন রামানন্দ। নেক্সট 60 রামানুজ দর্শনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। 61 রামাত বৈষ্ণব সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। 62 কবির কথাটির অর্থ হলো মহান ও তার শিষ্যদের বলা হয় কবিরপন্থী। তারপর দেখো 63 যেসব ভক্তিবাদী প্রচারক পৌত্তলিকতায় বিশ্বাসী এবং সামাজিক আচার আচরণ সম্পর্কে খুব উদার নন, তাদের বলা হয় সগুণ সম্প্রদায়। 64 দোহা রচনা করেন কবি। দেখতেই পাচ্ছি এটা স্টার দেওয়া আছে, কাজে খুব গুরুত্বপূর্ণ। 65 তাই জৈসে তিল মে তেল হ্যায় জৈসু চকমক মে আগ তেরা সাই তুজে মে হ্যায় তুই জাগ সকে তো জাগ, ইয়া বলেছেন কবি। 66 পঞ্চবাণী গ্রন্থে ভক্তিবাদী কবিরের শ্লোক ও বাণী সংকলিত আছে। 67 কবিরের গানগুলিকে সংকলন করেন ক্ষিতিমোহন সেন এবং একে ইংরেজিতে অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, মধ্যযুগে ভক্তি আন্দোলনের সবচেয়ে বেশি অবদান হলেন কবির ও নানকের, ইয়া বলেছেন রমিলা থাপার। 69 শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন লাহোরের তালবন্দি গ্রামে। ব্র্যাকেটে দেখতেই পাচ্ছ সালটা দেওয়া আছে। 70 জাতি ধর্ম নির্বিশেষে যে কেউ প্রেম ও ভক্তির সহযোগে বারবার ঈশ্বরের নাম জপ করলে মোক্ষ লাভ করবে, ইয়া বলেছিলেন নানক। নেক্সট 71 শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক শিষ্যদের মধ্যে লঙ্ঘনের ধারণা প্রবর্তন করেছিলেন। 72 নানকের উদ্দেশ্যাবলী বা শিখদের ধর্মগ্রন্থ হলো গ্রন্থ সাহেব, যা গুরু অর্জুন সংকলন করেন। এই ছিল তোমাদের পার্ট 2, 72টা কোশ্চেন, এবং যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুবই ভালো করে পড়বে, কারণ বলেছি সেই 32 নাম্বার, কারণ এই 32 নাম্বারটা কিন্তু আগে প্রথম আমাদের টার্গেট, এবং তোমরা আগে স্টার দেওয়াগুলো ভালো করে পড়বে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে আমরা কিন্তু ঠিক সেইভাবে এগোচ্ছি। এরপর আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে মডিউল সেটগুলো দিয়েছে কোশ্চেনের, সেগুলো সম্পূর্ণ নির্ভুল সমাধান করে দেওয়া হবে। কাজে তোমরা যদি এগুলো পড়ো বা মডেল কোশ্চেন সেটগুলো পড়ো, অবশ্যই কমন পাবে। এটা আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি। কাজে যদি চ্যানেলটি মনে হয় তোমাদের উপকার হতে পারে বা ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রাখো, কারণ আমরা অনবরত তোমাদের ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন দিয়ে যাচ্ছি। যেইভাবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে সেইভাবেই ঠিক দিচ্ছি। কাজেই অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয়ের পক্ষ থেকে। শুধু থার্ড সেমিস্টার নয়, শুধু উচ্চ মাধ্যমিক নয়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা সফল হও, সুস্থ থাকো, ভালো থেকো, পড়ার বিষয়ের পক্ষ থেকে এটাই আমাদের একমাত্র কামনা।